আচ্ছা, এটা মোচার চপ। এটাকে মোচা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে মোচা আলু সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি গরম মশলা, একটু চিনি, গোটা গরম মশলা, একটু চিনি দিয়ে তার মধ্যে দিয়েছি একটু আদা, একটু রসুন দিয়ে ওর মধ্যে কষেছি, কষে নিয়ে মোচাটাকে, সিদ্ধ মোচাটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একদম নেড়ে 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 ওটাকে শুকনো করেছি, একদম পুরো টেনে গেছে। তার মধ্যে একটু সামান্য শুকনোর মধ্যে একটু বেসন দিয়েছি, কেননা ওটা তো টানতে টাইম লাগবে, ওই জন্য ওটাকে দিয়েছি শুকনো করতে, তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য ওটাকে বেসন দিয়েছি, বেসন দিয়ে টেনে 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 নিয়ে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি গোলা বেসনের মধ্যে দিয়েছি একটু বেসন, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেসনের মধ্যে দিয়ে যে এরকম গোল গোল করা আছে ওই গোল গোলের মধ্যে এর মধ্যে দিয়ে চুপিয়ে ভাজছি। কেমন হয় তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, ভালো লাগবে, ভালো জিনিস করেছি, ঠিক আছে? বর্ষাকালে এগুলো খেতে খুব সুন্দর, দেখবে এটা খেয়ে, ঠিক আছে? এটা খুব সুন্দর জিনিস, ভালো জিনিস। এটাকে ময়দা বেসন গুলে নিয়েছি, তার মধ্যে এগুলো মোচা আলু সিদ্ধ করেছি, সিদ্ধ করে তার মধ্যে আদা রসুন গরম মশলা তেলের মধ্যে দিয়ে নেড়েছি, ভালো করে লাল করে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়েছি চিনি, হালকা চিনি দিয়েছি, গরম মশলা দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, মোচার মধ্যে সিদ্ধ করে কষে নিয়ে দিয়ে এটাকে পাতলা করে বেসন গুলে নিয়ে দিয়ে এটার মধ্যে চুপিয়ে চুপিয়ে, যেমনি চুপিয়ে চুপিয়ে ভাজা হচ্ছে, দেখো ভাজাটা দেখো, লাল টকটকে, এরম টকটকে হবে, আর লাবিয়ে নেবে, এরম হয়ে যাবে, লাবিয়ে নেবে, দেখো।